হেই, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গতদিন আমরা আদম আলাইহিস সালামের দ্বিতীয় পর্ব শেষ করেছি এবং সেখান থেকে বেশ কিছু জিনিস জানতে পেরেছি তার সম্পর্কে। যদিও সবটা আমার মনে হয় না সেখানে রয়েছে, আরও হয়তো ডিটেলসে অনেক কিছু রয়েছে যেগুলো ওয়াজে হয়তো বা বলা হয়। তো আজকে আমরা চতুর্থ পর্ব করব। তৃতীয় পর্ব যেহেতু আসার কথা সিকোয়েন্স ওয়াইজ, কিন্তু ঘটনা হলো কি, বাসিরায় তৃতীয় পর্ব আমি পেলাম না, সেই জন্য আমাকে সেটা জাম্প করে আমার চতুর্থ মানে পর্বে আসতে হচ্ছে। তোমাদের সাথে যদি লিঙ্ক থেকে থাকে বা তোমাদের মনে হয় যে না, এর আগেরটা করা উচিত, তাহলে অবশ্যই তোমরা একটু লিঙ্কটা সাজেস্ট করো। আর আজকে আমরা ইদ্রিস আলাইহিসসালামের ঘটনা জানবো, পর্ব ইয়েস। 4। হ্যাঁ, তো বেশ কিছু পর্ব কিন্তু এখানে নেই আপলা বাসিরাতে। সিরামিক্স। সেই জন্য আমরা এখানে যেগুলো দেওয়া আছে সেইগুলো ধরেই চলার চেষ্টা করছি। যদি মাঝখান থেকে কোনো গ্যাপ চলে যায় তাহলে তোমরা অবশ্যই সাজেস্ট ধরে করবে, নেবে। লিঙ্কটা দিয়ে দেবে, ঠিক আছে? তো চল। চলো, যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, আগে ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। চল। বাসিরার প্রেজেন্টেশনটা ভালো। আপনাদের নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেয়ারাজ ভ্রমণের গল্পটি মনে আছে। রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রতি আসমানে একজন করে নবী বা রসুলের দেখা পেয়েছিলেন। ওকে। চতুর্থ আসমানে ওনার কার সাথে দেখা হয়েছিল মনে আছে? কথা বলা হচ্ছে। What বেশ, নো। in পবিত্র কোরআনে ইদ্রিস আলাইহিসসালামের ব্যাপারে এই দুটো আয়াত এসেছে এবং বেশিরভাগ নবী রসুলদের মতো তাঁর জীবন সম্পর্কেও আমাদের জানতে হয় ইসলামী ঐতিহাসিক ও স্কলারদের বর্ণনা থেকে, যা কোরআন এবং সহিহ হাদিসের মতো নির্ভুল না হলেও আমাদেরকে এই আলোকিত ব্যক্তিত্বদের জীবন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য কার্যকরী। সেই সাথে মনে রাখতে হবে, যেহেতু এই মহান ব্যক্তিত্বদের ব্যাপারে কোরআন এবং সুন্নায় সরাসরি বিস্তারিত তথ্য নেই, তাদের জীবনী নিয়ে স্কলারদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে এবং সাধারণ মুসলিম হিসেবে আমাদের সেই মতপার্থক্যের ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। একদম তাই। একদল স্কলারদের মতে ইদ্রিস আলাইহিসসালাম হচ্ছেন শীস আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মাঝখানে প্রেরিত নবী এবং তিনি হচ্ছেন আদম আলাইহিসসালামের নাতির ঘরের নাতির ঘরের নাতি, অর্থাৎ তাদের মধ্যে 6 প্রজন্ম পার হয়েছিল। এবং অবাক করা বিষয় হচ্ছে, যেহেতু তখনকার মানুষদের হায়াত ছিল অনেক লম্বা, আদম আলাইহিসসালাম 900 বছরেরও বেশি বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, তাই স্কলারদের মতে ইদ্রিস আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম জীবিত অবস্থায় জন্ম হয়েছিলেন। আরেক দল স্কলারদের মতে ইদ্রিস আলাইহিসসালাম হচ্ছেন বনু ইসরাইল জাতির নবী, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মারিয়ামে ইদ্রিস আলাইহিসসালামকে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া ও ঈসা আলাইহিমুসসালামদের সাথে উল্লেখ করেছেন। তাফসির আল কুরতুবিতে বর্ণিত আছে, ইদ্রিস আলাইহিসসালাম হচ্ছেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি লেখার সূচনা করেন। লেখা এবং পড়া যে আসলে কতটা বিস্ময়কর একটি ব্যাপার, তা নিয়ে হয়তো আমরা খুব একটা চিন্তা করি না। ভেবে দেখুন, একজন ব্যক্তি একটি কাগজের মধ্যে কালি দিয়ে কিছু দাগ আঁকলো, আর সেই দাগগুলো যেই দেখল সে সেই ব্যক্তির মনের কথাগুলো বুঝতে পারল এবং এর ফলে শত শত বছর আগের গুণীজনেরা সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের সাথে কথা বলতে পারছে। কি আশ্চর্য এক প্রক্রিয়া! লেখার মাধ্যমে জ্ঞান প্রসারের এই অবাক করা বিষয়ের দিকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করে সূরা আলাকে বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
বর্তমান সময়ে মোবাইল এবং কম্পিউটার ছাড়া গোটা বিশ্ব অচল, এবং এসব প্রযুক্তির মূলে রয়েছে মানুষের লেখা এবং পড়ার ক্ষমতা। এবং আল্লাহর নিয়ামতে জ্ঞান চর্চার এই অলৌকিক পদ্ধতির সূচনা করেছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। সেই সাথে ইদ্রিস আলাইহিসসালামই আল্লাহর ইলহাম মতে বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করতেন। আজ সেই বস্ত্রশিল্প এত এগিয়ে গিয়েছে যে এই বস্ত্র তৈরিকে কেন্দ্র করেই কোটি কোটি মানুষ তাদের জীবিকা আয় করে। ইদ্রিস আলাইহিসসালাম আরও আবিষ্কার করেন লোহা দিয়ে অস্ত্র তৈরির পদ্ধতি, যার মাধ্যমে তিনি কবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করতে পারেন। এবং কিছু উলামাদের মতে তিনিই ছিলেন প্রথম নবী যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার বিষয়টি আরম্ভ করেন। আল্লাহ তাআলা যখন পবিত্র কোরআনে বলেন তিনি ইদ্রিস আলাইহিসসালামকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন, এর মানে কি তা নিয়ে মতপার্থক্য রয়েছে। তার মৃত্যুর বিষয়ে একটি বর্ণনা আছে যেখানে বলা হয় তিনি এক ফেরেশতার সাথে বন্ধুত্ব করে চতুর্থ আসমানে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতার সাথে সাক্ষাৎ করতে যান, এবং মালাকুল মাউত সেই চতুর্থ আসমানেই তার আত্মা নিয়ে নেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে এই বর্ণনাগুলোর জন্য শক্ত প্রমাণ পাওয়া যায় না, বরং এগুলো মূলত বনী ইসরাঈলদের মাঝে প্রচলিত গল্প। আমরা শুধু এতটুকুই বলতে পারি, ইদ্রিস আলাইহিসসালাম যেই সময় দুনিয়াতে প্রেরিত হয়ে থাকেন না কেন, আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং তিনি মানব ইতিহাসের মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইদ্রিস আলাইহিসসালামের সময়ের পর একটা লম্বা বিরতি থাকে যখন কোনো নবী রাসূল পাঠানো হয়নি। সেই সময়টায় শয়তান অত্যন্ত কুটিল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সমাজে পাপ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নেমে পড়ে। মানুষ সেই সময় লেখালেখি ও আঁকাআঁকি করতে পারে। সে মানুষের সেই দক্ষতা কাজে লাগিয়েই তাদেরকে শিরকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সে সময় কোনো ধার্মিক মানুষ বা ভালো কোনো মানুষ মারা গেলেই শয়তান বলতো, মানুষটা কত ভালো ছিল, তোমাদের উচিত তাকে মনে রাখা, তোমরা তার একটা ছবি তো আঁকতে পারো, না হলে ভবিষ্যৎ প্রজন্মরা তাদের ব্যাপারে জানবে কিভাবে। তার পরের প্রজন্মকে সে উদ্বুদ্ধ করল সেই পুণ্যবান পূর্বপুরুষদের মূর্তি বানিয়ে ফেলার জন্য। তার পরের প্রজন্মকে সে বুদ্ধি দিল যে শুধু মূর্তি বানিয়ে ফেলে রাখলে কি আর শ্রদ্ধা করা হলো, তোমরা এই মূর্তিগুলোকে সেজদা করো। না না, ইবাদত করার নিয়তে সেজদা করবে না, শুধু শ্রদ্ধা করার নিয়তে সেজদা করবে। এই দুটো জিনিস তো আর এক না। তারপরের প্রজন্মগুলোকে সে বলল, দেখো তোমাদের বাবা মা দাদা দাদিরা এই মূর্তিগুলোকেই পূজা করত, তোমরা একইভাবে তাদের পূজা না করলে তোমাদের উপর আল্লাহর গজব পড়বে। এভাবে করে একটু একটু করে শয়তান মানব সমাজে শিরকের বিষ ঢুকিয়ে দেয়। আমাদের খেয়াল রাখতে হবে, শয়তানের মনে মানব জাতির প্রতি যেই হিংসা, তা এক ভয়াবহ হিংসা যা তাকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই হিংসা এত প্রবল যে এর ফলে সে অকল্পনীয় রকমের ধৈর্য নিয়ে মানুষকে বিপথগামী করার মিশনে নেমেছে। তারই ধারাবাহিকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল আমাদের সব সময় মাথায় রাখা উচিত, যেন আমরা নিজেদের সমাজের দিকে তাকিয়ে বুঝতে পারি শয়তান বর্তমান সময়ে কিভাবে কাজ করছে। এবং শয়তানের আরেকটি কৌশল হচ্ছে মানুষকে হতাশ করে ফেলা। আমরা ভাবতে পারি চারিদিকে এত অন্যায় অনাচার, চারিদিকে এত পাপ, এত জুলুম, মনে হতে পারে বর্তমান বিশ্ব মনে হয় শয়তানি নিয়ন্ত্রণ করছে। এটা একটা ধোঁকা, কারণ গোটা মহাবিশ্বের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। শয়তান শুধুমাত্র আমাদের মনে ফিসফিস করে কুবুদ্ধি দিতে পারে, তার আমাদের উপর কোনোই নিয়ন্ত্রণ নেই। চারিদিকে অনেক অন্যায় অনাচার ছড়িয়ে পড়েছে, এটা দেখে যেন আমরা মানুষের ভালো কাজ করার ক্ষমতার ব্যাপারে নিরাশ না হয়ে যাই, কারণ মহাবিশ্বের রব তো আমাদের উপর নিরাশ হননি। তিনি তো এখনও আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই মমতা ভরে দিয়ে যাচ্ছেন, যেন আমরা তার দিকে ছুটে যাই, জান্নাতের দিকে ছুটে যাই। অতএব শয়তানের কুমন্ত্রণা যেন আমাদের নিরাশ না করে ফেলে। এই ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হলো, প্রতিটি বিষয়েরই ভালো খারাপ রয়েছে। আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে লেখার মাধ্যমে আল্লাহর বাণী প্রচারের জ্ঞান দিয়েছেন। শয়তান মানুষের সেই দক্ষতা কাজে লাগিয়েই
আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে গিয়েছে। বর্তমান সময়ে আমাদের হাতেও রয়েছে অবাক করা সব প্রযুক্তি, সব ধরনের জ্ঞানই আমাদের হাতের মুঠোয়। আমরা চাইলে তা ইদ্রিস আলাইহিসসালামের উদাহরণস্বরূপ ভালো কাজে ব্যবহার করতে পারি, অথবা শয়তানের ওয়াসওয়াস অনুযায়ী পাপ কাজে ব্যবহার করতে পারি। মোবাইল ফোন, ট্যাব, টেলিভিশন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, আধুনিক জীবনের এই নিয়ামতগুলো থেকে আরম্ভ করে আমাদের চোখ, কান, হাত, পাকে আমরা কি কাজে লাগাচ্ছি। শয়তান সব সময় চেষ্টা করবে শিরককে আমাদের কাছে ভালো একটা কাজের মতো করে তুলে ধরতে। শয়তানের এই চেষ্টা হতে পারে আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হওয়া বলিউডের গান, বা কোনো বড় নেতার ছবি, বা কোনো বড় স্কলারের ছবি, বা কোনো কবর, বা এমনকি কোনো ধর্মীয় গানের মাধ্যমে। শয়তানের এই ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের দিনকে শুদ্ধভাবে জানা এবং সর্বক্ষণ আল্লাহ তাআলার কাছে শিরক এবং রিয়া থেকে আশ্রয় চাওয়া। এরপরে যেই নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব, তার ব্যাপারে কোরআনে পুরো একটি সূরাই নাজিল হয়েছে। দীর্ঘ 950 বছর ধরে তিনি মানুষকে ধৈর্য ও সহানুভূতির সাথে আল্লাহর পথে ডেকেছেন। তিনি সেই নবী যিনি আল্লাহর হুকুমে বিশাল আকার এক জাহাজ তৈরি করেছিলেন, যেন অবিশ্বাসীদের জন্য আল্লাহর প্রেরিত শাস্তি থেকে বিশ্বাসীরা রক্ষা পান। বলতে পারবেন কি তার নাম? মাঝখান থেকে সীত আলাইহিসসালামের ঘটনাটা আমরা বাদ চলে গেলাম। এখানে আমি যেটুকু জানি সীত আলাইহিসসালাম আছেন, এবং এখানেও শুনলাম, তাই তো, সীত আলাইহিসসালামের কথা। তো তার পরবর্তী যেটা ইদ্রিস আলাইহিসসালামের, তো এইখানে যে ঘটনাগুলো বলা হলো তাতে তিনি হচ্ছেন আদম আলাইহিসসালামের নাতির 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 ঘরের নাতি, এরকম কিছু, মানে নাতির 6টা ঘরের পুরুষ, ঠিক নাতির আছে। ঘরের নাতির ঘরের নাতি। হ্যাঁ, তো 6 পুরুষের ব্যবধান, এবং তিনি আদম, জীবদ্দশায় দেখা হ্যাঁ, যাচ্ছেন। আদম আলাইহিসসালামের এটা জীবন আমি তখনই দশাতেই, বলতে যাচ্ছিলাম যে উনি তো বোধহয় 1000 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন, তার হ্যাঁ, মানে নিশ্চয়ই কিন্তু ওনার নাতির ঘরের নাতির ঘরের নাতিকে উনি দেখে গেছেন। হ্যাঁ, তো এটা হতে পারে। এবং ওই যে হেদায়েত না কি যেন বলা হলো ওটাকে, হায়াত, হায়াত, ওই যে 1000 বছরের হায়াত রয়েছে, ওটা কি সব নবীর ক্ষেত্রেই ছিল নাকি শুধু আদম আলাইহিসসালামের ক্ষেত্রে ছিল? এবার সবার ক্ষেত্রে থাকলে, যাদের ধরা গেল যে 1000 বছর পর্যন্ত বাঁচে, তাদেরও কি মানে বিয়ে শাদী সেটা কি ওই 12, 13, 14 বছরেই হয়ে গিয়েছে? অনেক সময় হয় কি, আমাদের এখন যেমন 100 বছর, খুব বেশি হলে 80 বছর একটা অ্যাভারেজ ধরা যায়, সেই জন্য আমরা তেমনি 15, 16 থেকে স্টার্ট হয়, বিয়ে হওয়া শুরু হয়ে যায় এখনো পর্যন্ত। তো 15, 16 সেই অনুপাতে যদি 1000 বছর হয়, তাহলে ওই কত 150 বছর বছর পর্যন্ত? থেকে হ্যাঁ, আমার মনে হয় ওই 15, 16 বছর থেকেই বিয়ে স্টার্ট হতো। তো বেশি দিন বাচ্চা মানে এমন তো নয় যে বাচ্চা থেকে বয়স হতে, মানে পিউবার্টি আসতে 150 বছর লেগে যাবে, তা তো নয়। ওই 18 বছরে পিউবার্টি সবারই চলে আসে। তো আহ, তারও কমে আসে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তারও কমে আসে। 16 থেকে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি বলেছিলাম, কিন্তু আমার মনে হয় যে না, ওই অল্প বয়স থেকেই হয়েছে। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাম তার সময়ে জন্মগ্রহণ করে গিয়েছেন এবং তিনি দেখে গিয়েছেন। আর ইদ্রিস আলাইহিস সালাম আরেকটা ঘটনা যেটা শুরু করেছিলেন, সেটা হচ্ছে জেহাদ, যেটা লড়াই, লড়াই করা। কাবিলের যে মানে বংশ পরম্পরা ছিল, তারা বিভিন্ন ধরনের মানে অসামাজিক অসামাজিক কাজ করছে। কাজকর্ম করতো, এবং সেইগুলোকে দমন করার জন্যই কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম চেষ্টা জিহাদের করেছিলেন, জিহাদ করেছিলেন, রাস্তা প্রথম ধরেছিলেন। আর কি যুদ্ধ করেছিলেন ইসলামের জন্য, ধর্মের জন্য। তো এইভাবে তার ঘটনা খুব বেশি যে ব্যাপক আকারে দেওয়া আছে তা নয়। যতটুকু জানলাম সেটা হচ্ছে 2টো সূরা রয়েছে তার সম্পর্কে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হচ্ছে, তিনি চতুর্থ আসমানে গিয়েছিলেন মালাকুল মউতের সাথে দেখা করতে, এবং সেখানেই তিনি তাকে তার তার প্রাণটা প্রাণটা নিয়ে নিয়ে নেওয়া হয়। মালাকুল মউত
তিনি নিয়ে নেন। এবং এর পরবর্তী যে ভিডিওটা আমরা দেখব সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস কারণ সেটা সালামের তুমি বুঝে গেছো হ্যাঁ, কার কথা বলা বুঝে হচ্ছে। ফেলেছি, কারণ এই নামটার সাথে ভীষণভাবে পরিচিত এবং তার বেশ মানে এবং পরের কিছুটা দিনের ঘটনা আমরা জানি। এপিসোডটা বেশি ইন্টারেস্টিং হ্যাঁ, হতে বেশি চলেছে। ইন্টারেস্টিং, এবং এই ঘটনাটা কিন্তু সব ধর্মেই রয়েছে বলা চলে, হ্যাঁ, ঠিক আছে? মানে জাপানিজরাও মানে হ্যাঁ, এই ঘটনা কিন্তু মানে যেটা আমরা পরবর্তী এপিসোডে শুনবো, এবং তখনই না হয় সেটা নিয়ে ডিসকাশন করা যাবে, কি জানি বা কি রয়েছে সমস্ত ধর্মেই, সেটা আমরা তখনই জানবো। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, বেশি বাড়াচ্ছি না, যেটুকু ছিল পরের যে দিনের সেটুকু এপিসোডে জানলাম। কৌতুক মনে নিয়ে হ্যাঁ, হ্যাঁ পরবর্তী এপিসোড আমরা শুরু করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য stay tuned. স্টে টিউনড।